মৌসম বেনজির নূর তৃণমূল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করায় গত কয়েকদিন ধরে চরম অস্বস্তিতে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই পরিস্থিতিতে বৈষ্ণবনগর বিধানসভার চরিয়ন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কংগ্রেসে বড়সড় ভাঙন ধরল। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ৫ জন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং একাধিক প্রভাবশালী নেতা। তৃণমূল কংগ্রেসে যোগদানকারীরা হলেন গ্রাম পঞ্চায়েতের সদস্য শাহানারা বিবি, হাবু মণ্ডল, অশোক মণ্ডল, শঙ্করী মণ্ডল, তাজিনারা বিবি এবং কাজিমুল শেখ। পাশাপাশি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য মতিউর রহমান। এদিন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকারের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পাশাপাশি আরও ৭০০ জন কর্মী কংগ্রেসে যোগদান করেন। চন্দনা সরকারের দাবি, দলে দলে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করবে। মৌসম নূর তৃণমূল ছেড়ে যাওয়ায় কোনো ক্ষতি হবে না। কি বলছেন তৃণমূল বিধায়ক চন্দনা সরকার, শোনাবো। আজকে আমাদের চরিয়ন্তপুর জিপির অন্তর্গত আমাদের মতিউর রহমান, উনি এক্স প্রধান ছিলেন গত টার্মে এবং এক্স পঞ্চায়েত সমিতির মেম্বারও ছিলেন। উনি সহ এখানকার জিপির ৫ জন কংগ্রেস মেম্বার, যেমন শাহানারা বিবি এখানকার বিরোধী দলনেতা ছিলেন, উনি দলনেত্রী এই পঞ্চায়েতের। এছাড়া হাবু মণ্ডল, অশোক মণ্ডল, শঙ্করী মণ্ডল, তাজরিমা বিবি, এছাড়া আরেকজন কন্টেস্টেড মেম্বার ছিলেন কংগ্রেসের, তিনি অল্প ভোটে হেরেছিলেন, তাজমুল শেখ। তো টোটাল আমাদের এখানে ৭ জন, অর্থাৎ পঞ্চায়েতের রানিং এখন ৫ জন মেম্বার এবং 2 জন কন্টেস্টেড, তারা অল্প ভোটে হেরেছে, টোটাল 7 জন। তার সঙ্গে আরও প্রায় এখানে 400 থেকে 500 লোক একসঙ্গে সবাই মিলে আমাদের দলে যোগদান করলেন। তারা কংগ্রেসের পঞ্চায়েতে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। আগে তারা তৃণমূলই করতেন, মাঝখানে কারণবশত তারা কংগ্রেসে চলে গেছিলেন ভুল বুঝাবুঝির জন্য। আবার তারা পুনরায় কংগ্রেসে ছেড়ে আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মনে হচ্ছে যে এবারে কংগ্রেসের এখানে ভাঙন ধরলো, মানে কংগ্রেস ভাঙন ধরলো বলতে অবশ্যই আমাদের দেখুন, পশ্চিমবাংলায় কংগ্রেস শূন্য। গত বিধানসভায় দেখেছি, পঞ্চায়েতে হয়তো অনেক জায়গায় কিছু পঞ্চায়েত প্রার্থী হয়েছিল, সেখানে কিছু পঞ্চায়েত তারা পেয়েছিল। এখনও অবধি আমাদের কাছে প্রায় 14টা অঞ্চলের মধ্যে প্রায় 6 থেকে 7খানা অঞ্চলে বিভিন্ন জিপিতে কংগ্রেসের এবং বিজেপির বহু মেম্বার আমাদের সঙ্গে আসার জন্য যোগাযোগে আছে। আমাদেরকে বলেছে যে আমাদের তৃণমূল কংগ্রেসে তারা আসতে চায় এবং আজকে থেকে আমরা তাদের জন্য দরজা খুলে দিলাম। আজকে চরিয়ন্তপুর থেকে আমরা শুরু করলাম। এরপরে আমাদের ভগবানপুর জিপি, শাহবাজপুর জিপি, অনেক জিপি এরকম লাইনে আছে, তারা আমাদের দলে আসতে চাইছে এবং এর পরবর্তীতে আপনারা দেখতে পাবেন অনেক মেম্বার লাইনে আছে, আমরা তাদেরকেও যোগদান করাবো। দেখুন, মৌসম নূর উনি তো কংগ্রেসে ছিলেন, মাঝখানে কিছুদিন তিনি তৃণমূলে এসেছিলেন। কংগ্রেসে তিনি কোনো জায়গায় পদে ছিলেন না, তৃণমূলে এসে সুযোগ সুবিধাগুলো নিয়েছেন। পরে কন্টেস্টেড ক্যান্ডিডেট ছিলেন, এমপিও, মুখ্যমন্ত্রী ওনাকে যথেষ্ট সম্মান দিয়েছে। উনি প্রার্থী হয়েছিলেন লোকসভায়, সেখানে তিনি লোকসভায় ছিলেন। তারপরে আবার জেলা প্রেসিডেন্ট ছিলেন, তারপরে ওনাকে আবার রাজ্যসভায় পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখন রাজ্যসভার পদ আর 1 মাস বাকি ছিল। তার আগে উনি দেখলেন যে আমার সব কিছু নিয়েই আবার শেষ অবধি উনি দেখলেন যে আমি আবার সব কিছু ভোগ করার পর আবার তিনি আবার কংগ্রেসে গেলেন। মৌসম নূরের দলে যাওয়া বা থাকার মধ্যে কোনো আমাদের নেই। আমাদের দক্ষিণ মালদায় তো কিছুই নেই, ওনার কোনো একটা লোকও নেই, আর বৈষ্ণবনগর বিধানসভাতে ওনার কোনো লোক নেই। অর্থাৎ ওনার যাওয়া বা আসাতে আমাদের দলে তৃণমূল কংগ্রেসে মালদা জেলায় কোনো এফেক্ট পড়বে বলে আমার মনে হয় না। আজকে যারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তারা কি বলছেন আপনাদেরকে শোনাবো। প্রথমে আপনাদেরকে শোনাই অশোক কুমার মণ্ডল, যিনি তৃণমূলে যোগ দিয়েছেন, কি বলছেন। ভালো লাগছে, কারণ তৃণমূলে যে উন্নয়নমূলক কাজ, এতে আমরা সন্তুষ্ট। আরও যেন ভালোভাবে কাজ করতে পারি, পার্টির সাথে থেকে আমরা যেন আরও বেশি ভালো কাজ করতে পারি, এই জন্যই তৃণমূলে যোগদান করি। কংগ্রেসে কাজ করতে পারছিলেন না, কোনো কাজ করতে পারিনি, কোনো উন্নয়নমূলক কোনো কিছুই করতে পারিনি। এলাকার উন্নয়নের জন্যই যোগদান করলেন। উন্নয়নমূলক কাজ হচ্ছে, আরও আমরা যদি যোগদান করি আরও বেশি উন্নয়ন করতে পারবো এমএলএ সাহেব একটা বলে। কতজন যোগদান করলেন আপনি? সদস্য আমরা 5 জন, আর ক্যাডার কর্মী নিয়ে নেতৃবর্গ 700 জন। তৃণমূলে যোগদানকারী মতিউর রহমানের কথা শোনাবো আপনাদের। আমরা তো 2013 সাল থেকেই আমরা তৃণমূল কংগ্রেস করতাম। গত পঞ্চায়েত নির্বাচনে দলের সাথে একটা হিচ হওয়ার কারণে আমরা
কংগ্রেসে চলে গেছিলাম। কংগ্রেসে এই 2.5 বছরের কংগ্রেসে আমরা যেটা দেখলাম, সেখানে থেকে আমাদের মানুষজনের কোনো কিছু আমরা সহায়তা সুযোগ করে দিতে পারছি না। এখন বর্তমানে আমরা লোকজনের সাথে আলোচনা করে এবং আমাদের যেটা অ্যানালাইসিস হয়েছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া উন্নয়ন এখানে সম্ভব নয়। এই জন্য আমরা তৃণমূল কংগ্রেসে আমরা কালিয়াচক 3 ব্লকের নেতৃত্বে এবং চন্দনা সরকারের নেতৃত্বে আমরা আজকে যোগদান করলাম তৃণমূল কংগ্রেসে। ইনশাল্লাহ তৃণমূল কংগ্রেস চূড়ান্তভাবে শক্তিশালী। জেলা যুব কংগ্রেসের সভাপতি সানোয়ার জামান বলছেন যে এর কোনো প্রভাব পড়বে না, মালদার মাটিতে কংগ্রেস ভালো ফল করবে। মৌসম নূর ইতিমধ্যেই কংগ্রেসে যোগদান করেছেন, তাকে অভ্যর্থনা জানাতে পথে হাজারো মানুষ নেমেছিলেন। কে বা কারা কি করছে তাতে কিছু এসে যায় না। শোনাবো আপনাদের সানোয়ার জামান কি বলছেন এই নিয়ে। কংগ্রেস হচ্ছে সমুদ্রের মতো, কংগ্রেসকে কারো আশাতে যাওয়াতে কংগ্রেস কখনো ব্যক্তি নির্ভর দল নয়। আজকে দেখলাম কিছু লোক কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছে। তো এরকম যোগদান এর আগে আমরা বহু দেখেছি। তো কংগ্রেসকে মালদার মাটিতে কংগ্রেসকে মানুষ আশীর্বাদ করেছে, এতদিন আশীর্বাদ করছে, আগামীতেও করবে। মালদার মানুষ জানে যে কংগ্রেস সারা জীবন মানুষের পাশে থাকা দল। গতকালকে আপনারা দেখেছেন মৌসুমীর আগমনে যেভাবে উপচে পড়া ভিড়, মানুষের উচ্ছ্বাস যেভাবে আসছে পড়েছে মালদার মাটিতে। আগামী দিনে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে মালদার মাটিতে কংগ্রেস একটা ভালো ফলাফল করবে, এটা আমাদের আশা আছে। আজকের এই যোগদান নিয়ে আমাদের সেরকম কিছু বলার নেই, এর কোনো এফেক্ট ভোটে কোনো পড়বে না। তৃণমূল কংগ্রেসের এই দলবদল ও যোগদানের বিষয়ে দক্ষিণ মালদার বিজেপির সহ সভাপতির বক্তব্য, যারা গিয়েছে তাদের কোনো অস্তিত্বই নেই, এরা এদল ওদল করে বেড়ায়। তারক ঘোষ কি বলছেন বিজেপি নেতা, শোনাবো। গোলাপগঞ্জের চুরি অঞ্চল মোড়ের কিছু কংগ্রেস কর্মী টিএমসিতে যুক্ত হলো, আপনি এই বিষয় নিয়ে কি বলবেন? দেখুন, যারা আজকে জয়েন করেছে তারা পয়সার এপিট ওপিট, তারা কোনো দিনই আমাদের ভোটার ছিল না এবং বিজেপিতে কোনো এটা ফারাকও পড়বে না যে তারা তৃণমূলে গেল না কংগ্রেসে গেল। আজকে ওরা তৃণমূলে, কালকে কংগ্রেসে, আবার কালকে কংগ্রেসে, কালকে তৃণমূলে। এরা তো এদিক ওদিক করে, মানে একটা পা এই নৌকাতে একটা পা এই নৌকাতে, অলরেডি এদের কোনো অস্তিত্ব নেই। আমাদের যে ভোটার, এদের কোনো মানে এদের কোনো আশাই করে না আর কি। অতএব এদের যে যাওয়া, এতে ভারতীয় জনতা পার্টির আমাদের বৈষ্ণব বিধানসভাতে কোনো রকম ফারাক পড়বে না, এটা সবাই জানে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।